নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তো এখন বাজে সকাল 6টা, আর আমি 6টার সময় বেরিয়ে পড়েছি ডেকাসল্যান্ডের উদ্দেশ্যে। কারণ আজ আমি ব্লগিংটা যে করব সেটা হচ্ছে অরুণদার জয়মাতারা হোটেলকে নিয়ে। তো বন্ধুরা, দেখা হচ্ছে ধর্মতলা গিয়ে। তো বন্ধুরা, আলটিমেট আমি পৌঁছে গেলাম ধর্মতলা। আর ধর্মতলা এখন সকালের ভিউটা তোমাদের দেখাচ্ছি, কত শান্ত। কিন্তু বন্ধুরা, 9টার পর দিয়ে এই শান্ত ধর্মতলা আজ শান্ত থাকে না। তখন একদম মানুষের ভিড়ে, প্রচণ্ড ভিড়ে আনাগোনা হয়ে যায়। প্রচণ্ড গাড়ি, প্রচণ্ড মানুষের ভিড়ে। তো সকালবেলা এখন ধর্মতলা পুরো ফাঁকা। আর এখন আমি বন্ধুরা এই জামা মসজিদের সামনে দিয়ে যাব। জামা মসজিদের সামনে যে বাঁ দিকে যে সোজা রাস্তাটা চলে গেছে, তো এটাই যাচ্ছে ডেকাসল্যান্ডের দিকে। আর ওই দিকে চলে যাচ্ছে সায়েন্স সিটি, নিউ টাউন। ওই রুট ধরেই আমি যাই বাড়ি দিয়ে, যখন আমি যাই অ্যাটমসফিয়ারে। আর এই বাঁ দিকের দিকে সোজা কিছুটা এগিয়ে গেলেই এই জেমস ডেকার বিল্ডিংয়ের পরেই ডেকাসল্যান্ড গলিটা পড়ে, যেখানে অরুণদার জয়মাতারা হোটেল। তো আমি তোমাদেরকে সেই রুটটা দেখাচ্ছি। তো এই ভিডিওতে এই রুট ধরে তোমরা বন্ধুরা যারা জয়মাতারা হোটেলের রুট জানো না, তো আমার এই ভিডিও দেখেও তোমরা যেতে পারো। তো যারা যারা এই জয়মাতারা হোটেলের এখনও খাবার ট্রাই করোনি বা করবে, রুট জানো না, তো আমার এই ভিডিওটা দেখে ফলো করতে পারো। আমি তোমাদেরকে রুটটা পুরোপুরি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। তো আমি এখন পায়ে হেঁটে যাচ্ছি বন্ধুরা ডেকাসল্যান্ডের দিকে। আর এই আমার সামনে হচ্ছে ডেকাস বিল্ডিং। তো এই বিল্ডিংয়ের অনেক ইতিহাস আছে, পুরো ইতিহাসটা আমার জানা নেই বন্ধুরা। তো আমি এখন তোমাদেরকে তাই শুধু বিল্ডিংটাই দেখাচ্ছি। তো বন্ধুরা, ফাইনালি ডেকাসল্যান্ডের সামনের দিকে আমি চলে এসেছি। এই রোড ক্রস করে ওই পারে গিয়ে সোজা গিয়ে এই ডান দিকের দিকে যে গলিটা ঢুকে গেছে বন্ধুরা, তো এটাই হচ্ছে ডেকাসল্যান্ড। তো আমি এখন তোমাদেরকে যাচ্ছি, গিয়ে দেখাচ্ছি। তো আমি এখন এই যে গলিটা ঢুকে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ, এটাই ডেকাসল্যান্ড, সেই ফেমাস চিত্তদার চিকেন স্টু আর অরুণদার জয়মাতারা হোটেল। তো এখন আমি যাচ্ছি বন্ধুরা। আর এখানে পরিষ্কার পরিচ্ছন্ন চলছে সকালে। তো এই গলিতে খাবার দোকানের প্রচণ্ড আইটেমের আছে। তো আর এগোতে এগোতে দেখলাম বাঁদিকে এই চিত্তদাস চিকেন স্টুর দোকান। তো এখন পুরো ফাঁকা, কিছুক্ষণ পরে মানুষের চা খাবার জন্য আর চিকেন স্টু খাবার জন্য প্রচণ্ড ভিড় লেগে যাবে। তো আমি চিত্তবাবুর চিকেন স্টুর দোকানটা পার করে আমি চললাম জয়মাতারা হোটেলের দিকে, অরুণদার জয়মাতারা হোটেলের দিকে। তো বন্ধুরা, ফাইনালি আমি পৌঁছে গেলাম জয়মাতারা হোটেলে। আর এসে দেখছি এখানে বন্ধুরা আলু ভাজার জন্য তেলে ফ্রাই করার জন্য দিয়ে দেওয়া হয়েছে তেলেতে। তো এখন বন্ধুরা এখানে আলু ফ্রাই চলছে। তো এই দাদা সাথে তার আগে আমি পরিচয় হয়ে নিয়েছিলাম। তো পরিচয় হয়ে ভিডিও বানানো স্টার্ট করেছিলাম। আর এই দিকে বন্ধুরা আলু ভাজা চলছে, ওই দিকে বন্ধুরা গাজর সবজি কাটা চলছে। তো সকালবেলা বন্ধুরা দেখতে পাচ্ছ জয়মাতারা হোটেলের সমস্ত দাদারা প্রচণ্ড পরিমাণে ব্যস্ত। তো কতটা কষ্ট করে তোমাদের জন্য খাবারগুলো তৈরি করে। তো এখানে বন্ধুরা বেগুন সুন্দরীর জন্য বেগুন কাটা হচ্ছে, তো সেটাই আমাকে দাদা দেখাচ্ছিল। তো বেগুন সুন্দরীর জন্য যে বেগুন কাটা চলছে, তো আমি দাদাকে জিজ্ঞাসা করলাম যে দাদা, যদি বেগুনে ধরো পোকা পড়ে তো কী করো তোমরা? তখন দাদা বললো যে যে বেগুন পোকা থাকে তো সে বেগুন টোটালি দাদারা বাদ দিয়ে দেয়, সে বেগুন দেওয়া হয় না টোটালিভাবে। তো এটাও আমার শুনে ভালো লাগলো। আর এই পাশে দাদারা, এটা হচ্ছে আলু 65-এর জন্য দাদা আলু কাটছিল। আর এদিকে দাদা যে পনির সবজিটা হয়, সে পনির সবজির জন্য দাদা ওখানে গাজর কাটছিল। আর এদিকে কড়াইতে যে কাবিল ছোলার পনির হয়, তো সেই জন্য কাবিল ছোলাটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছিল কড়াই। আর এই দিকে ফাইনালি দাদা বন্ধুরা অরুণদা বাইক নিয়ে তার আমার জন্য ফুল নিয়ে অলরেডি বাজার দিয়ে ঢুকে গেছে। তো আমি অরুণদার সাথে পরিচয় আগে দিয়েই আমার করা ছিল। তো অরুণদাকে আমি অরুণদা আমাকে সকালবেলা জয়মাতারা বললো, আর আমি অরুণদাকে বললাম, ঠাকুরের নাম দিয়েই স্টার্ট হলো। অরুণদার সত্যি কথা বলতে গেলে সকালই স্টার্ট হয় জয়মাতারার নাম দিয়ে। তো অরুণদা অলরেডি বাজার দিয়ে রজনীগন্ধার মালা, জবা ফুল, তো সব রকমই ফুল নিয়ে চলে এসছে। আর এখানে বন্ধুরা যে দাদারা কাজ করছিল তাদের জন্য চা বিস্কুট দেওয়া হচ্ছে, সবের জন্য নিয়েছিল আর আমাকে দিয়েছিল। তো আমি তো চা খাই না, আমি বিস্কুটটাই খেয়েছিলাম। তো এখানে যে আমি যে ভিডিও বানাচ্ছি, আমার 1 সেকেন্ডের জন্য মনে হচ্ছিল না যে আমি অপরিচিত কেউ ওনাদের কাছে। তো ওনারা এমনভাবে আমার সাথে মিশে আমাকে হেল্প করছিল। আর সবথেকে বড় কথা, এই যে দুজন দাদা, এই দাদার বাড়ি হচ্ছে আমার পূর্ব মেদিনীপুরের এগরাতে, আর এই দাদার বাড়ি হচ্ছে আমার পূর্ব মেদিনীপুরের মহিষাদলে। তো আমি গিয়ে জানতে পারলাম, এই দাদাদের সাথে পরিচিত হয়ে আমার খুব ভালো লাগলো। তো দাদা আমাকে জিজ্ঞাসা করলো যে তোমার বাড়ি কোথায়, তো দাদাদেরকে আমি বললাম। আর এইখানটাতে গাইস দাদা পনির যে চলে এসেছিলো, তো এখানে 30 কিলো পনির এসেছিলো গাইস। তো 30 কিলো পনির, আমি যে কোয়ান্টিটিটা জিজ্ঞেস করছিলাম, তো দাদা আমাকে বললো যে 30 কিলো, 40 কিলো, যেদিন যেরকম লাগে। তো আমি এখন দেখাচ্ছি। আর এইখানে গাইস অলরেডি
কলকাতার যে রিক্সা গাড়ি, তো সেই রিক্সাতে করে অলরেডি অরুণদার হোটেলের যে সবজি আর বাদবাকি সবজি আর বাদবাকি যাবতীয় জিনিস সেগুলো চলে এসছে। আর এখানে অরুণদা অলরেডি রান্নার কাজে লেগে পড়েছে। এখানে বিমস ফ্রাই চলছে, আর এদিকে দাদা খিচুড়ির জন্য যে নারকেল, সে নারকেল কাটছে, আর ওদিকে দাদা মিক্সিতে পেঁয়াজ মিক্সিতে পেস্ট করছে। আর এইদিকে গাইস পালং পনির হবে, তার জন্য পালংটাকে সিদ্ধ করতে অলরেডি বসিয়ে দিয়েছে গাইস। আর এইদিকে যে পাঁপড়, খিচুড়ির সাথে পাঁপড় দেওয়া হয়, তো এটা অলরেডি গাইস সেই পাঁপড় ভাজা চলছে। আর এদিকে গাইস অলরেডি ফুলকপি চলে এসছে, একদম ফ্রেশ ফুলকপি। তো গন্ধরাজ যে ফুলকপিটা হয় তার জন্য গাইস দেখাচ্ছি তোমাদেরকে এই গন্ধরাজ ফুলকপি। তো সেটা এখন তোমাদেরকে দেখাচ্ছি। অরুণদা গন্ধরাজ ফুলকপিটা বানাচ্ছে। সেই গন্ধরাজ ফুলকপিটা যখন মশলাটা বসছিল, তো সেই সময় আমি তোমাদেরকে দেখাচ্ছি। অলরেডি দেখতেই পাচ্ছ গাইস ফুলকপির সাথে গন্ধরাজ লেবু দেওয়া আছে, তো শুধু নামেই গন্ধরাজ নয়, তো ফুলকপিতেও সত্যি গন্ধরাজ লেবু দেওয়া হয়। আর এই দিকে গাইস বড় ডেচকিতে করে যে অরুণদার হোটেলের মেন আইটেম খিচুড়ি, সেই খিচুড়ি বসিয়ে দিয়ে দেওয়া হয়েছে। আর এদিকে বেগুন সুন্দরীর জন্য বেগুনে হলদি মাখা হয়েছে। তো এই দিকে গাইস খিচুড়ির যে ফোড়নটা, সে ফোড়নটা অরুণদা রেডি করে দিয়েছে, খিচুড়িতে দেওয়া হবে। খিচুড়িতে ফোড়ন দেওয়া হয়ে গেছে গাইস। এবার একে একে করে সব রকম সবজি দিচ্ছিল, বিনস, ফুলকপি, গাজর, যে যাবতীয় সবজি সেই সবজি দিচ্ছিল। আর খিচুড়ির সত্যি কথা বলতে অসাধারণ একটা স্মেল পাচ্ছিলাম, সেই সময় মনে হচ্ছিলো যেন সবটাই খেয়ে নিই, এত সুন্দর একটা স্মেল উঠছিলো। অরুণদা এখানে চেক করছিল খিচুড়িটা। তো এই খিচুড়িতে এখনও অনেক কিছু দেওয়ার বাকি আছে, তো আমি একে একে করে তোমাদেরকে দেখাচ্ছি। আমি সত্যি কথা বলতে খিচুড়িতে এত আইটেম, আমি কলকাতা কেন, আমার যে গ্রাম, আমি গ্রামের যে পুজো হয় সে পুজোতেও বোধহয় এত আইটেম দেওয়া হয় না খিচুড়িতে। এখানে খিচুড়িতে যত রকম আইটেম দিচ্ছে গাইস, তো সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি একে একে গাইস। ফুলকপি, সবজি, যাবতীয় যা সবজি হয় সেই সবজি, সব কিছু সবজি অলরেডি দিয়ে দিয়েছে, ফুলকপিও দিয়ে দিয়েছে। আর এখানে অরুণদা ভালো করে খিচুড়িটা নাড়াচাড়া করে নিচ্ছিল যাতে নিচে লেগে না যায়। তো সেটা দেখাচ্ছি এখন তোমাদেরকে। অরুণদা রান্নার যে প্রসেসটা সম্পূর্ণ আলাদা। আর এখানে গাইস দেখতেই পাচ্ছ পুরো বাটারের একটা বড় বার একদম সরাসরি খিচুড়িতে দিয়ে দিল। তো এরপরে গাইস খিচুড়ি রেডি হওয়ার পর শুধু বাটা নয়, পনিরের পুরো গুচ্ছ একদম 1 গামলা পনিরও এখানে দিয়ে দিল খিচুড়িতে। আমি তো গাইস কোথাও দেখিনি কলকাতা আর কোথাও যে খিচুড়িতে পনির দেয়, তো আমি এই অরুণদার হোটেলেই দেখলাম। আর এখানে অরুণদা অলরেডি গাইস যে বেগুন সুন্দরীর জন্য বেগুনগুলোকে তেলে ফ্রাই করতে দিয়ে দিচ্ছিল। বেগুন সুন্দরী যে তোমরা জানো গাইস যে অরুণদার হোটেলের একটা ফেমাস রেসিপি এই বেগুন সুন্দরী। তো বেগুন সুন্দরীগুলো ফ্রাই চলছে গাইস। তো ফ্রাই করার পর তারপর এতে আরও মশলা স্টাফিং যায়। তো রেডি করার পর আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি, এই হচ্ছে বেগুন সুন্দরী, অরুণদার জয়মাতারা হোটেলের ফেমাস খিচুড়ি আর বেগুন সুন্দরী। আর এদিকে বন্ধুরা যে বাসন্তী পোলাও যে আছে সেটা হয়ে গেছিলো, নামাচ্ছিল, তো সেইটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটারও অনেক কিছু আছে। আর সেই সময় অরুণদার দেখতে পাচ্ছ এখানে বাসন্তী পোলাওয়ের জন্য যে চালটা দিয়েছিল সেটা হয়ে গেছে, সেটা নামাচ্ছে দাদা। তো সেটা এখন দেখাচ্ছি। কড়াইতে বাসন্তী পোলাও সিদ্ধ করে নামানোর পর যে চালটা, তো এখন বাসন্তী পোলাও রেডির জন্য যে মশলাপাতি সে অরুণদা একে একে করে দিতে থাকছে। আর এই মশলাপাতি দেওয়ার পর অরুণদা নাড়াচাড়া করে বাসন্তী পোলাওটা রেডি করবে। তো বন্ধুরা অরুণদা একে একে করে সমস্ত মশলা দিচ্ছে। আর সবথেকে বন্ধুরা বড় কথা হচ্ছে অরুণদার যে জয়মাতারা হোটেল, এখানে যত দাদাভাইরা কাজ করে খুব মিলেমিশে কাজ করে। আর এখানে যে অরুণদার হোটেলের যে তোমরা জানো বন্ধুরা যে যে আপ্যায়ন, সে আপ্যায়নও কোনো রকম কোনো ত্রুটি থাকে না কোনো কাস্টমারের জন্য। সে যত দূর দিয়ে আসুক কেউ বলতে পারবে না যে অরুণদার হোটেলে এসে আমি হ্যাঁ সেটা যে কোনো রকম অনাদর হয়েছে। হ্যাঁ, এবার অরুণদা একটা কথাই বলে যে তাড়াতাড়ি আসতে, কারণ তোমরা তো বন্ধুরা জানো অরুণদা কোনো রকম কিছু একদম মানে যে অত্যাধিক মাত্রায় করে এরকম না। অরুণদা যেটা তৈরি করে সেটাই শেষ হয়ে যায়। তো অরুণদা এরকম নয় যে আজকে বানিয়ে কালকে সেটা দেবে, তো এরকম কোনো ব্যাপার নেই। অরুণদা কম মাত্রায় করে একদম। অরুণদা রোজের রোজ একদম। আর অরুণদা এখানে বন্ধুরা বর্তমানে নাড়াচাড়া করে অলরেডি আমাদের বাসন্তী পোলাওটা রেডি হয়ে গেছে। আর এখন গাইস কড়াইতে পালং পনিরের জন্য অলরেডি পালং দিয়ে যে সিদ্ধ পালংগুলো সেটা মিক্সিতে গ্রাইন্ড করে দিয়ে দিয়েছে। আর এখানে অলরেডি পালং দিয়ে দিয়েছে।
আর এইখানে গাইস যে তন্দুরি রুটি হচ্ছে আমাদের এগরার দাদা, যে এগরাতে বাড়ি এই দাদার, ঠিক আছে। তো এই দাদা প্রচণ্ড ফাস্ট তন্দুরি রুটিগুলো বেলছে, আমি সেই সময় ভিডিওগুলো বানাচ্ছি। তো এখন তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এই দাদা কতটা স্পিড নিয়ে তন্দুরি রুটিগুলা বেলে রেডি করে। তো তোমরা তো জানোই বন্ধুরা, যখন ভিড় হয় তখন কতটা পরিমাণ ভিড় থাকে, তো দাদা কতটা ফাস্ট এই তন্দুরি রুটিগুলো বেলে রেডি করে, তো সেটা এখন তোমাদেরকে বন্ধুরা দেখাচ্ছি। আর তারপর এই ভাট্টিতে দেয়, তো দাদাও প্রচণ্ড পরিমাণে কষ্ট করে। তো বন্ধুরা তোমরা জানো যে ভাট্টিতে কনস্ট্যান্টলি থাকা কতটা কষ্টের, এই ভাট্টিতে থাকা কতটা কষ্টের তোমরা বন্ধুরা বুঝতেই পারছো। প্রচণ্ড এই তাপের মধ্যে দাদা তন্দুরি রুটিগুলো বানায় কনস্ট্যান্ট, আর দুপুরবেলা ভিড়ের মধ্যে কতটা ফাস্টলি বানায়। আর এখানে বন্ধুরা অলরেডি গাইস অরুণদা কড়াইতে পনির ভর্তার জন্য যে গ্রেভি, সেই গ্রেভি বানাচ্ছে, সেটাই তোমাদেরকে এখন বন্ধুরা দেখাচ্ছি। অরুণদার হোটেলের আর একটা মোস্ট ফেমাস আইটেম হচ্ছে এই পনির ভর্তা, যেটার খুব নাম আছে। তো এখন বন্ধুরা গ্রেভি বানাচ্ছে, এরপর এর মধ্যে আরও অনেক কিছু যাবে, পনির যাবে, কাঁচা মটর যাবে, আরও অনেক কিছু আইটেম যাবে, তো একা একা দেখাচ্ছি। আর এখানে বন্ধুরা অলরেডি পনির ভর্তার জন্য পনির দিয়ে দিচ্ছে, পনিরকে মিহি মিহি করে দিয়ে দিচ্ছে। আর এখানে অরুণদা নাড়াচাড়া করে কড়াইতে পনির ভর্তাটা রেডি করছে, সেটা এখন দেখাচ্ছে। আর সবথেকে বড়ো কথাও গাইস, এই পনির ভর্তাতে মাকায়া যে হয়, সেই মাকায়াও কিন্তু এই পনির ভর্তাতে যায়, কাজু কিশমিশ আরও অনেক কিছু যায়, নারকেল আরও অনেক কিছু এই পনির ভর্তাতে দেওয়া হয়। তো শুধু খেয়ে যে গাইস টেস্টটা পাওয়া যায়, সেটার যে কত কিছু এর মধ্যে থাকে, সেটা আমি এই ভিডিওতে তোমাদেরকে এখন দেখাচ্ছি। তো এখানে গাইস অলরেডি যে পনিরটা দেওয়া হয়েছিল অরুণদা, সেই পনিরটা নাড়াচাড়া করে পনির ভর্তার গ্রেভির সাথে মিশিয়ে দিচ্ছে, তো সেটা এখন তোমাদেরকে দেখাচ্ছি। ফাইনালি গাইস এখানে আমাদের পনির ভর্তা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, অরুণদা এবার এটাকে নামিয়ে নেবে। এরপর আমরা তোমাকে দেখাচ্ছি যখন টেবিলে সব কিছু আইটেমগুলো লাগানো হয়ে গেছে, ডাল মাখনি, আলু 65, মিক্স ভেজ, মটর পনির, পালং পনির, খিচুড়ি, রুমালি, তারপর তন্দুরি রুটি, তারপর কুলচা, সব কিছু তোমাকে দেখাচ্ছি। আর এখানে অলরেডি গাইস মাসিমা কাস্টমার আসা স্টার্ট হয়ে গেছে, আর মাসিমা অলরেডি দেওয়া স্টার্ট করে দিয়েছে। তো এক ভিডিওতে গাইস সব কিছু দেখানো সম্ভব না, তো এটা আমার ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো অবশ্যই। আর দেখাচ্ছি এখন তোমাদেরকে টেবিলে যেসব আইটেমগুলো এখন তুলে দিয়েছে, সেই আইটেমগুলো। তো গাইস এই সব কিছু রেডি হয়ে গেছে, আর দেখে আমার গাইস অলরেডি জিভে জল চলে এসছে, মনে হচ্ছে সব খেয়ে ফেলি। তো গাইস এক ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব না, আমি নেক্সট পার্টে আবার দেবো, তো তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর এই দাদাভাই তারাপীঠ গিয়েছিল, অরুণদার জন্য পুজোর প্রসাদ এনেছিল, সেটা দিতে এসেছিল। যে অরুণদা এটা তুমি কি দিলে, ওটা কি দিলে, এটা কি দিলে। আবার অনেকে দেখছে আমি যখন চিনিটা যখন দিই তখন বলছি ও এটা তো চিনি। আমি যখন হয়তো কাজু কিশমিশটা যখন দিলাম তখন বললো অরুণদা এটা তো কাজু কিশমিশ। তখন আমি যখন আরও 2-3টে মশলার গুঁড়ো দিলাম তখন আমাকে জিজ্ঞেস, তখন তার মশলার গুঁড়োটা বুঝতে পারে না, তখন আমায় বলে অরুণদা এটা কি। তখন একটাই কথা, চৈষ্টি মধু হরিতে কি বারা কামতে, এই 3টেই মশলায় কাজ হবে, সব কিছু কাজ হয়ে যাবে। আর বেশি কিছু কাজ করানোর দরকার হবে না, বেশি কিছু মশলার দরকার হবে না, এইটুখানি কথা। ভালো থেকো, জয় মা তারা, সুস্থ থেকো।